আল্লাহ পাক বললেন লা ইয়াসতাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah Pak বললেন the people of paradise and the people of hellfire they never be equal either. The people of paradise gain the ultimate success in life. Allah Pak বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান নয়। যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারাই সফলতা অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যে কিতাব থেকে কথা শুনতে এসেছি এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে প্রিয় ভাইরা? বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো ভুল নাই। This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. Allah পাক জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বান্দারে এমন একটি কিতাব দিয়েছি এই কোরআনকে আঁকড়ে ধরো, এই কোরআন তোমাকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন বান্দারে শোনো শোনো কেন এই কোরআনুল কারীম আমি নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওয়া আমার গোলামেরা ভালো করে শুনে রাখো আমি আল্লাহ কেন কোরআন নাজিল করলাম। এই কোরআন দিয়ে আমি মানুষদেরকে জাহান্নামের পথ, অন্ধকারের পথ, শিরকের পথ, কুসংস্কারের পথ থেকে এক কথায় জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ আলোর পথ, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন বান্দা এই কোরআন দিয়েছি তোমাকে, কোরআন দ্বারা জাহান্নামের পথ থেকে তোমাকে এই কোরআন হেদায়েত দিয়ে তোমাকে জান্নাতের পথ দেখাবে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমরা এখানে যারা বসেছি আমরা এমন একটি কিতাব থেকে কথা শুনতে এসেছি যে কথাগুলো মানলে এই কোরআন আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সূরা, এই সূরাটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে, একটা আসবাবুন নুজুল আছে। কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার চত্বরে বসে আছেন, সাহাবায়ে কেরাম চারিদিকে বসে আছে, আল্লাহ রাসূল কাবার পাশেই তিনি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে কাবার চত্বরে বসে আছেন। এমন সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এবার একটা বোমাসির মতো আওয়াজ শুনতে শুরু করলো, গুন 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 আওয়াজ। সাহাবায়ে কেরাম চারিদিকে নজর করলেন, ডানে তাকালেন, বামে তাকালেন, পিছনের সামনে তাকালেন, উপরের দিকে তাকালেন, কোনো মৌমাছি দেখতে পেলেন না। সমস্ত সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন বিশ্বনবীর উপরে এই মাত্র কেবলমাত্র নতুন ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবীর উপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ওহী নাজিল হতো। কখনো কখনো ঘন্টা ধরে ন্যায় আওয়াজ করে ওহী নাজিল হতো। স্কুলে যেমন একটা পিরিয়ড শেষ হয়ে গেলে আরেকটা পিরিয়ড চালু হয়, যখন তখন ঘন্টা দেওয়া হয়। আল্লাহ নবীর উপরে ঘন্টা ধরে ন্যায় আওয়াজ করে ওহী নাজিল হতো। কখনো কখনো ঘুমের মধ্যে বিশ্বনবীর উপরে ওহী নাজিল হতো। আবার কখনো কখনো আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফেরেশতা সরাসরি এসে বিশ্বনবীর উপরে ওহী নাজিল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। বিশ্বনবীর উপরে নতুন ওহী নাজিল হয়েছে এটা শোনার জন্য। এবার আমার নবীজি কাবার দিকে মুখ ঘোরালেন। কাবার দিকে মুখ ঘোরানোর পরে আল্লাহর কাছে দোয়া করে দোয়া করতে শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা وعطنا ولا تحرمنا وأزرنا ولا تؤثر علينا وأرضنا وأرضنا। বিশ্বনবী দোয়া করতে শুরু করলেন, আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে দান করো, আমাদেরকে কম দিও না, আমাদেরকে সম্মানিত করো, অসম্মানিত করো না। কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দান করো। আল্লাহ তাআলা কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দাও, কাফেরদেরকে আমাদের উপরে তুমি বিজয় দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমস্ত সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরালেন। মুখ ঘোরানোর পরে আল্লাহ নবী যেবার ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আমার উপরে এই মুহূর্তে একটা সূরার 10টা আয়াত নাযিল হয়েছে। এই 10টা আয়াতের মধ্যে আল্লাহ 7টি গুণের কথা বলে দিয়েছে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এই 7টা গুণ অর্জন করতে পারে, বাবা ইন্তেকাল করলে সন্তান যেমন করে জান্নাতুল ফিরদাউস, সন্তান যেমন করে সম্পদের মালিক হয়ে যায়, মা মারা গেলে সন্তান যেমন করে সম্পদের ওয়ারিশ হয়ে যায়, যদি আল্লাহর কোন বান্দা বান্দি এই 7টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা গুণ অর্জন করার কারণে ওই বান্দা বান্দিকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বান্দারে ওয়া মাসরাবিরা শুনে নাও, এই মাত্র আমার উপরে এমন একটি সূরা 10টা আয়াত নাযিল হয়েছে। 10টা আয়াতের মধ্যে আল্লাহ 7টি গুণের কথা বলেছে। 7টি গুণ যদি আল্লাহর কোন বান্দা অর্জন করতে পারে, মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের মালিক, ওয়ারিস আল্লাহ তাদেরকে বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তো প্রিয় ভাইরা, আমরা কি 7টি গুণ শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ? সবাই শুনবো ইনশাআল্লাহ? আজকে আমরা মায়েরা যারা আসছেন, ভাইরা যারা আসছেন, এলাকাবাসী যারা আসছেন, আজকে তওবা করে এই 7টি গুণ অর্জন করার চিন্তা ভাবনা নিয়ে নিয়ত করে এখান থেকে জান্নাতি মানুষ হয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সবাই 7টা শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কে কে 5টা শুনে চলে যাবেন? হাত তুলে তো, হুজুর এত ধৈর্য নেই, আমি 5টা শুনে চলে যাব। এই আপনি 5টা শুনে চলে যাবেন? তাকে বুঝতে পারে নাই না? কে কে 6টা শুনে যাবেন? হাত তুলেন তো, যে হুজুর আমি 6টা শুনে যাব। 7টায় শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে 7টা গুণ সম্পর্কে আমি আপনাদের সামনে আমি বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার সুন্দর করে শুরু করছেন এভাবে। আল্লাহ পাক বললেন, কদ আফলাহাল মুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। Successfully indeed are the believers. আল্লাহ পাক বললেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যারা ঈমানদার তারাই সফলতা লাভ করেছে, কারণ ঈমান ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না। কারণ আপনি যদি ঈমান না থাকে, তাহলে আপনি অবশ্যই আল্লাহর জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষিপ্ত হবে, আপনি আল্লাহর জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে মুমিন যারা তারা সফল হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারীদের 1 নাম্বার গুণাবলীর কথা রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারীদের 1 নাম্বার গুণাবলী হলো তারা নামাজ আদায় করে 5 ওয়াক্ত খুশু নিয়ে, অন্তরের মধ্যে একাগ্রতা নিয়ে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারীদের গুণাবলী হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবাই বলেন, কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? আর একটু জোরে বলেন না, কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ে ফরজ করে দিয়েছেন। আপনি যখনই কালিমার স্বীকৃতি দিয়ে দিবেন, আপনি যখনই আল্লাহর প্রতি ঈমান আনবেন, রাসূলের প্রতি ঈমান আনবেন, যখনই আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন, সঙ্গে সঙ্গে আপনার যদি জোহরের আযান হয়ে যায়, জোহরের নামাজ আপনার উপরে ফরজ হয়ে যাবে। আসরের নামাজ ওয়াক্ত হয়ে গেলে আপনার উপরে আসরের নামাজ ফরজ হয়ে যাবে। তার মানে একজন ঈমানদারের 2 নম্বরে যে কাজ ফরজ হয়ে যায়, সেটি দান নয়, সেটি সাদাকা নয়, সেটি হলো একমাত্র কেবলমাত্র যখন ঈমান আনবেন তখন আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়াতে আপনি যত অন্যায় করেছেন, এই দুনিয়াতে আপনি যত অপরাধ করেছেন,
আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ আপনার maaf করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বিশ্বনবী বললেন মুসলমানদের মধ্যে এবং কাফিরদের মধ্যে একমাত্র কেবলমাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটা রয়েছে সেটা আর কিছু নয়, সেটার নাম হলো নামাজ। সবাই বলে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে নামাজ। একজন বেদরবি, একজন কাফের, একজন মুশরিক আর একজন মুসলমানদের মধ্যে একমাত্র কেবলমাত্র পার্থক্য নির্ণয়কারী জিনিসটার নাম হচ্ছে নামাজ। কারণ দাড়ি দেখে আপনি মুসলমান চিনতে পারবেন না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন আপনারা? এই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমির হুজুরের তো কি দাড়ি, এই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার থেকেও বড় ছিল। কথা বলে ঠিক কিনা? শুধু তাই নয়, আমার অনেক সম্মানিত হিন্দু ভাইরা দেখবেন আমরা মুসলমানরা পাঞ্জাবি পরি, আমার অনেক হিন্দু ভাইরা আছে তারা কিন্তু পাঞ্জাবি পরে। কথা বলে ঠিক কিনা? আবার খ্রিস্টানদের যাদেরকে ফাদার বলা হয় তারা বড় বড় জুব্বার মতো পরে, মাথায় টুপিও পরে। তার মানে আপনি দাড়ি দেখে, আপনি পাঞ্জাবি দেখে, আপনি জুব্বার টুপি দেখে আপনি মুসলমান চিনতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন মুসলমান চেনা যায় একমাত্র কেবলমাত্র নামাজ দেখে। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা মনোযোগটা বাড়াতে হবে। চায়ের দোকানে তিনজন বন্ধু মিলে চা পান করবে। একজন মুসলমান আব্দুর রহমান, আর একজন বিশ্বনাথ, আর একজন মাইকেল। তিনজন বসে চা খাবে। কাউকে দেখে চিনার উপায় নাই কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান। এবার যখন মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দিবে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। এবার যে আব্দুর রহমান মুসলমান, সে আর চা খেতে পারবে না। চায়ের কাপটা ফেলে রেখে সঙ্গে সঙ্গে উঁচু করে সে মসজিদের দিকে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মুসলমান হবে সে আর চায়ের কাপে চুমুক দিতে পারবে না, সে সঙ্গে সঙ্গে চায়ের কাপটা ফেলে রেখে মসজিদে চলে আসবে। জন্য মুসলমান ভাইরা যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান আপনাকে এক নম্বরে নামাজ পড়তে হবে। আপনি যত ইবাদত করেন না কেন, আল্লাহ রাসূল বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আপনি যতই দান করেন, যতই সাদাকা করেন, যতই ভালো ভালো কাজ করেন, যদি নামাজ না পড়েন আল্লাহ রাসূল বললেন কিয়ামতের মাঠে একমাত্র সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজ। নামাজ ছাড়া আপনাকে এক কদম এদিকে, আপনাকে এক কদম বামে, ডানে, সামনে, পিছনে আপনাকে নড়তে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আগে নামাজের হিসাব দিবে, এরপরে আপনার অন্য হিসাব। জোরে বলেন নাউযু বিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে জান্নাতুল ফেরদাউসের মালিক হতে যদি চাও এক নম্বরে তোমাদেরকে নামাজ পড়তে হবে। এই নামাজটা খুশু নিয়ে আন্তরিকতার সহিত সুন্দর করে তোমাকে নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আন্তরিকতার সঙ্গে নামাজ পড়তে হবে। অনেকেই দেখবেন নামাজের মধ্যে উদাসীন, নামাজে দাঁড়িয়ে দাড়ি ধরে টানাটানি করে, অনেকে জুব্বা ধরে টানাটানি করে, বামে কে দাঁড়িয়েছে সেটাও দেখে ফেলে, ডানে কে দাঁড়িয়েছে সেটাও দেখে ফেলে, মাথার উপরে ফ্যান কয়টা আছে এটাও দেখে ফেলে, গুনে ফেলে। এরকম মুসল্লি আছে না নাই? বলেন না আছে না নাই? আমাদের বাংলাদেশে একদিন এক মুসলিম নামাজ পড়তে ঢুকে এমন সময় হঠাৎ করে কারেন্ট চলে গেছে। পাশেই এক চাচা দাঁড়িয়েছে, বলছে ওজ্জা কারেন্ট চলে গেল। নামাজের মধ্যে কি বলছে? ওজ্জা কারেন্ট চলে গেল। তো এরকম মুসল্লি কি আমাদের সমাজে আছে? আছে। প্রিয় ভাইরা, নামাজের মধ্যে আপনি কোন দিকে তাকাতে পারবেন না, ফ্যান করা যাবে না, মানুষের দিকে তাকানো যাবে না, দাড়ি ধরে টানাটানি করা যাবে না। একমাত্র নামাজের মধ্যে দাঁড়াতে হবে আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর স্মরণ নিয়ে। আপনাকে ভেবে নিতে হবে আমি আল্লাহকে দেখতে না পেলেও আমার রব, আমার আল্লাহ আমাকে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সাহাবীদের নামাজ কত সুন্দর ছিল ভালো করে লক্ষ্য করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনারা চলে গেলেন জিহাদের ময়দানে। সাহাবায়ে কেরামদের নামাজটা কত সুন্দর ছিল, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহ নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে একটা তীর, বিষাক্ত তীর, কাফেরদের একটা বিষাক্ত তীর এবার আলীর পায়ের মধ্যে ঢুকে পড়ল। সমস্ত সাহাবায়ে কিরাম মিলে আলীর পা থেকে তীরটা বের করার জন্য তীরটা ধরে টানাটানি শুরু করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন
ও আল্লাহ নবী সাহাবীরা আমার পা থেকে তীরটা টান মেরে বের করার দরকার নাই, তোমরা আমার পায়ের তীর ধরে টানাটানি করো না, মনে হয় যেন আমি আলীর কলিজাটা ধরে তোমরা টানাটানি করতেছো। জোরে বলেন আল্লাহু আকবার। পায়ের মধ্যে যখন তীর ঢুকেছে এমন সময় এত পরিমাণ রক্তক্ষরণ শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল। বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা হযরত আলীর পায়ের মধ্যে কাফেরদের একটা তীর ঢুকেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তীরটা বের করা যায় না। আলী তীরটা বের করতে গেলে আলী চিল্লায় উঠে চেঁচামেচি শুরু করে দেয়। আর এইদিকে এত পরিমাণ রক্তক্ষরণ শুরু হয়েছে, এমন ভাবে যদি রক্তক্ষরণ শুরু হয়ে যায় আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জামাতে ইন্তেকাল করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে বলেন, সাহাবীরা আর তীর ধরে টানাটানি করো না, আমার আলীকে তোমরা আর কষ্ট দিও না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন, ও বেলাল, আযান দিয়ে দাও। আমার আলীর পায়ের তীরটা বের করার একমাত্র মাধ্যম আছে নামাজ, কারণ আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আমার আলী দুনিয়ার কোনো হুঁশ থাকে না। আল্লাহর নবীর নির্দেশে হযরত বেলাল আযান দিয়ে দিল। বিশ্বনবী দুইজন সাহাবীকে ঠিক করলেন, ও আমার সাহাবী, একজন আলীর ডান দিকে দাঁড়াবা, একজন বাম দিকে দাঁড়াবা। যখন আমি নামাজ শুরু করে দিব দুজন মিলে তীরটা ধরে টান দিয়ে বের করে দেবা। আল্লাহর নবী এবার হযরত বেলালকে বলেন, বেলাল রে, আযান দিয়ে দাও। আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল। আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। দেখেন নামাজ কেমন একটা ইবাদত, সাহাবায়ে কেরাম নামাজ কত সুন্দর করে আদায় করেছে, হযরত আলী কেমন করে নামাজ আদায় করেছে। এবার বিশ্বনবী যখন কিরাত শুরু করে দিলেন, আল্লাহর নবীজি সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দিলেন। এবার ওই দুইজন সাহাবী এবার আলীর তীরটা ধরে সজোরে টান দিয়ে তীরটা বের করে ফেলেছে। আলী বুঝতে পারে নাই, নামাজ শেষ হয়ে গেল। এবার যেখানে হযরত আলী দাঁড়িয়েছে চারিদিকে রক্ত প্লাবিত হয়ে গিয়েছে। এবার হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আবার কি জিহাদ শুরু হয়েছিল নাকি? কোন মুসলমান কি শাহাদাত বরণ করেছে ইয়া রাসূলুল্লাহ? বিশ্ব নবী বললেন, আলী রে, কেন এই কথা বলছো? হযরত আলীকে বিশ্ব নবী যখন এই কথা বললেন, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চারিদিকে আপনি খেয়াল করে দেখেন কত রক্ত প্লাবিত হয়ে গেছে, রক্তের বন্যা বয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার বিশ্ব নবী বলেন, আলী রে, তোমার পায়ের দিকে তুমি কি তাকাও নাই? তোমার পায়ের দিকে তুমি লক্ষ্য করো। ও আমার মুসলমানরা, সাহাবায়ে কেরাম কত সুন্দর করে নামাজ পড়েছে। এবার আলী পায়ের দিকে লক্ষ্য করে দেখে হযরত আলীর পায়ের মধ্যে তীর নাই। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের তীরটা কোথায়? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, আলী রে, তোমার পায়ের মধ্যে তীর ঢুকেছিল। আমি জানি তুমি আলী যখন নামাজে দাঁড়িয়ে যাও দুনিয়ার কোনো হিসাব তোমার থাকে না, এজন্য নামাজের মধ্যে আমি বিশ্বনবী তোমার পায়ের তীরটা টান দিয়ে বের করার ব্যবস্থা করে দিয়েছি। আলী, তুমি কি নামাজের মধ্যে একটু টের পাও নাই তোমার তীরটা কখন বের করা হয়েছে? সেটা বলেন আল্লাহু আকবার।